বিয়ে বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়ার আগে সাবধান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই ভিডিওটা সকলের দেখা উচিত এবং সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ প্রত্যেকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় এবং প্রত্যেকটা মানুষই বিয়ে করতে যায়। তখন তারা হয়তোবা তাদের আত্মীয় স্বজন আপনজনরা মিষ্টি খাওয়াতে গেটের সামনে দাঁড় করায় এবং মিষ্টি খাওয়ানোর সময় কিন্তু আপনার সাথে ঘটে যেতে পারে এইরকম দুর্ঘটনা। তবে কি সেই দুর্ঘটনা ঘটেছে সেটা দেখার পরে আপনিও কখনো মিষ্টি খেতে চাবেন না চামিচ দিয়ে। সেটা খাওয়ার আগে আপনি একবার হলেও ভেবে নিবেন। দেখুন এই বিয়ে বাড়িতে কি ঘটনা ঘটে গিয়েছে। বরকে বিয়ের আসরে আনার আগে গেটের সামনে দাঁড় করিয়ে মিষ্টি মুখ করানো হয়। তখন এক মহিলা এই বরের সামনে চামিচ ধরে মিষ্টি খাওয়াতে গিয়েছিল এবং পাশ থেকে একটি মহিলা চামচটা ধাক্কা দিয়ে তার মুখের মধ্যে মিষ্টিটা ঢুকানোর চেষ্টা করেছিল, কিন্তু ওইটা ছিল একটা কাটা চামচ। ওই চামচটা তার মুখের মধ্যে ঢুকে ওই বরের মারি একদম ফুটো হয়ে গেছে, সাথে সাথে ওখান দিয়ে রক্ত বেরোতে থাকে। তবে এই কাজগুলো যারা করতেছেন এই সব থেকে বিরত থাকবেন, কারণ আপনাদের একটি ভুলের কারণে সারা জীবনের কান্না। ওই লোকটির মারি কিন্তু ফুটো হয়ে গেছে, সাথে সাথে রক্তপাত শুরু হয়ে গিয়েছে। তবে এটা না শুধু, এই আরেকটি অনুষ্ঠানে দেখুন একটি মহিলা মিষ্টি খাওয়াতে গিয়েছে এবং সে মহিলা মিষ্টি খাওয়ানোর সময় কিন্তু সে ধাক্কা দিয়ে ওই মিষ্টিটা কিন্তু ওই জামাইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল মুখের মধ্যে, এবং তখনই কিন্তু ওই জামাইয়ের জিহ্বাটা ফুটো হয়ে গেছে। ঠিক আছে, সাথে সাথে কিন্তু রক্ত বেরোতে থাকতেছে এবং ওই জামাই রাগ হয়ে কিন্তু ওই বিয়ের আসর থেকে চলে গিয়েছে। তবে এরকমটা শুধু তাদের সাথেই ঘটেছে এটা কিন্তু কোনো বিষয় না, তবে এটা কিন্তু সবার সাথেই ঘটতে পারে। এটা কিন্তু এমনটাই না যে শুধু তাদের সাথেই ঘটেছে আর কারোর সাথে ঘটবে না, এটা কিন্তু আপনার আমার সাথে সবার সাথেই ঘটতে পারে। এই জন্য ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। প্রত্যেকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় এবং সেখানে কোনো কাঁটা চামচের ব্যবহার করবেন না, কারণ কাঁটা চামচ ব্যবহার করলে হয়তো পাশ থেকে কেউ না জেনে এরকম ধাক্কা দিয়ে ফেলতে পারে এবং তখনই কিন্তু সেই নতুন বরের কিন্তু মুখের মধ্যে এবং জিহ্বা কিন্তু ফুটা হয়ে যেতে পারে, সাথে সাথে কিন্তু রক্তপাত হয়ে যেতে পারে। এদের মতো কিন্তু দুর্ঘটনা হয়ে যেতে পারে। তাই এই কাজ করা থেকে যারা করতেছেন এসব থেকে বিরত থাকবেন।